আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সিকিউরিটি ডিপার্টমেন্ট যখন আপনার অ্যাকাউন্টটা হোল্ড করে দেয়, যখন আপনার উইথড্র প্রবলেমটা হয়, যে সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে সঠিক প্রমাণ দিয়ে তারপর হচ্ছে আপনার উইথড্র করে নিতে হয়। তো সেটা কিছু ডকুমেন্টস চাই, যেগুলো ডকুমেন্টস আসলে আমরা বুঝি না। তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো, একটা বেসিক একটি ধারণা দিব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা আমার স্ক্রিনে দেখানো যে পেড সার্ভিস প্রোমো কোড আছে, সেই প্রোমো কোড দিয়ে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে আশা করি যে প্রতি সপ্তাহে 2টা করে বোনাস প্লাস 100% ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। তো সেটা হচ্ছে আপনার সিকিউরিটি ডিপার্টমেন্ট অনেক সময় মেসেজ করে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পিডিএফ ফাইল দিতে। তো সেটা আসলে কি, আমরা তো বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করেছি, কিন্তু আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট কোথায় পাবো? তো সেক্ষেত্রে অনেকে অনেক পেরেশানি হয়, অনেকে মানে খুঁজে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কেমনে করা যায়, কেমনে বানানো যায়। তো সেটা আমি বলবো, সেটা আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট না, সেটা চেয়েছে আপনার, ওরা চায় যে আপনার যা দিয়ে ডিপোজিট করেছেন সেই মেথডের আপনার যেন সেই আপনার ধরেন অ্যাকাউন্টে আপনার নাম আছে আপনার এমডি হাবিব, তো আপনি ডিপোজিট করেছেন সেটাও যেন এমডি হাবিবেই থাকে, প্লাস আপনার ওদের সাথে যে লেনদেন সেটার যেন 2-1টা ট্রানজ্যাকশন ওরা দেখতে পারে। তো এটা হচ্ছে মূলত ব্যাঙ্ক স্টেটমেন্ট। আসলে ব্যাংকের কোনো কাগজপত্র কোনো কিছু দরকার নেই। আপনি ধরেন নগদে বা বিকাশে আপনি ডিপোজিট করেছেন, তো বিকাশ স্টেটমেন্ট হচ্ছে আপনার বিকাশ অফিসে যদি আপনি যান, সেখান থেকে আপনি বিকাশ অফিসে বললে যে আমার 2 মাসের আমার লেনদেন হিস্ট্রিটা আমাকে পিডিএফ করে আমার ইমেলে দিয়ে দেন। তো তারাই বিকাশ অফিস থেকে আপনার পিডিএফ করে আপনার দিয়ে দিবে, স্টেটমেন্টটা ওরা দিয়ে দিবে, তারপর হচ্ছে আপনি ওখানে সেন্ড করবেন। আর মূলত কথা হচ্ছে আপনি যে বিকাশ স্টেটমেন্ট মানে নেবেন, তো সেখানেও কিন্তু আপনার নাম্বারের পাশাপাশি আপনার নামটি থাকতে হবে। আপনার মানে প্লেয়ার অ্যাকাউন্টে যে নাম, ঠিক সেই নামই কিন্তু আপনার সেই স্টেটমেন্টে আপনার থাকতে হবে। তখন এই স্টেটমেন্ট যদি আপনারা দেন তাহলে হচ্ছে আপনার ওরা অ্যাকসেপ্ট করবে। তো অনেক ক্ষেত্রে আপনার হয় স্ক্রিনশট দিলেও হয়, যে আপনি নগদে বিকাশে লেনদেন করছেন সেটার স্ক্রিনশট দিলেও হয়, কিন্তু তারপরে তো ওরা কিন্তু চায় যে ওই স্টেটমেন্ট। তো আশা করি যে বিকাশ অফিস থেকে কালেক্ট করে তারপর হচ্ছে আপনারা ওটা দিয়ে দেবেন। আর এখানে কথা হচ্ছে যে যদি এরকম প্রবলেমে পড়ে যান, তো চেষ্টা করবেন যেন ভুলভাল প্রবলেমে পড়ে যান। আপনারা যদি এই ধরনের প্রবলেমে পড়ে যান তো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমো নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে তারপর হচ্ছে আপনি আমাকে মেসেজ দেবেন, আমি নিজে আপনাদের অ্যাকাউন্টের কাজ আমি করে দেব। তো যাই হোক, আমি ভিডিওটা ছোট্ট করে আপলোড করলাম এটাই বোঝানোর জন্য যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আসলে কোথা থেকে আপনারা নেবেন। আর এটা যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।